যখনই সময় পাই তখনই কিন্তু অবসর সময়ে বসে পড়ি। তো ভাবলাম যে কালকে যে অর্ধেক অংশ যে কাজটা করে রেখেছিলাম সেটার একটা লাস্ট ফিনিশিং আজকে দিয়ে দিই। কারণ মেয়েকে নিয়ে কিন্তু সবসময় সব টাইমে পারা হয় না। তো এই দেখেন বাকি খালি ৭ টার জন্য কিন্তু আমার পুরোটা কমপ্লিট হয়নি। তো আমি কিন্তু বাইরে যাইনি। তো যখন যাব তখন কিনে নিয়ে আসবো এরপর বাকি অংশগুলো। তো ভাবলাম যে খালি লাগছে তো এটাকে একটু অন্যরকমভাবে ডেকোর যদি করি তাহলে কেমন হয় বলেন? ১ম এ ভেবেছিলাম ফ্লাওয়ার দিব। বাট ফ্লাওয়ার দিলে মনে হয় যে একটু বেশি হেভি হয়ে যাবে। তো ফ্লাওয়ারটা না দিয়ে এই সিম্পল একটা লেস ছিল, সেই লেসটাকে ভাবলাম এটাকে দিয়ে এটা বাকিটা মেক কভার করে ফেলি। তো এই দেখেন পুরোটাকে সেট করতে গিয়ে আমার কিন্তু অনেক বেশি মানে মিরর হলে যা হয়, তো আমি ম্যাক্সিমামই আমার ভিডিওগুলো সবসময় ট্রাই করি সুন্দরভাবে করার জন্য। আর আমি কিন্তু আমার ভিডিওগুলো সবসময় বারান্দাটাতে করি। কারণ এইখানে কিন্তু খুব সুন্দরভাবে একটা সুন্দর আলো দেয়। আর সুন্দরভাবে আমি রিল্যাক্সে বসে করতে পারি। তো তারপরেই দেখেন পুরোটাকে উঠাচ্ছি। উঠানোর পর আমি সেট করতে গিয়ে আমার একটু সমস্যা হয়ে গিয়েছে। তো তারপরে কিন্তু আমি এটাকে খুব সুন্দর করে প্রায় ১৫ থেকে ২০ মিনিটের ভিতরে এটাকে পুরোটাকে সেট করে ফেলেছি। তো একটু নাড়াচাড়াটা এবং আমার বারান্দার ব্যাকগ্রাউন্ডটা আপনারা একটু স্কিপ করে ফেলবেন। তো ভাবলাম যে তাহলে এটাকে এইভাবে সেট করে দেখি কতটুকু কেমন লাগে। তো দেখেন ভালোই লাগছে, কিন্তু ভালো না লাগলে অবশ্য আমি এটা দিতাম না। তো ভালো লাগছে, তো তারপরে যে কাজটা সেই আঠা দিয়ে আমি সুন্দর করে বাকি অংশগুলোকে আস্তে, আস্তে করে কভার করে ফেলবো। তো আপনাদের কিন্তু আমার ব্লগগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমি যখন সময় পাই হয় হোম ডেকোরের জন্য কিছু না কিছু নিজে মেক করার ট্রাই করি খুব অল্প বাজেটের ভিতরে। এটা কিনতে গেলেও আমার মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট পড়তো, বাট এটার আমার টোটালি কস্টিং গিয়েছে, মিররটার প্রাইস হচ্ছে আপনার ৫০ টাকা, আর পুঁথিগুলো নিয়েছিলাম ৩০ টাকা। আর এখন যদি আমি ৭টা পুঁথিও আরও অ্যাড করি আপনার ওই ধরেন ৫ টাকা অ্যারাউন্ড ধরে ৩৫ টাকা, আর লেস হচ্ছে ১০ টাকা। তো আমার কিন্তু মোটামুটি আপনার ৮০ টাকার ভিতরে কিন্তু মানে ৮৫ টাকার ভিতরে পুরোটা কাভার হয়ে গিয়েছে। এটা কিনতে গেলেও কিন্তু আমরা মোটামুটি ভালো প্রাইসে। তো যাদের এটা সম্পর্কে প্রাইসের আইডিয়া আছে তারা কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কারণ এটার প্রাইস সম্পর্কে আমার ওইভাবে আইডিয়া নেই। হয়তো জিজ্ঞেস করলে আমি জানতে পারবো। তো আমার এই মানে মানে ওয়েস্টেজ জিনিস দিয়ে জিনিসগুলো যে বানানো হয় সেগুলো দিয়ে কেমন লাগে অবশ্যই আপনারা কিন্তু আমাকে জানাবেন। আর মজার ব্যাপার হচ্ছে এই লেসটাও কিন্তু ওয়েস্টেজ লেস। আমি কিন্তু লেসটা কিনে নিয়ে আসিনি। তো লেসটা আমার কাছেই ছিল। তো ভাবলাম যে এটাকে দিয়ে আমি একটা মেক ওভার করে ফেলি। আমি যখনই চেষ্টা করি সবসময় যে বাসায় যে জিনিসগুলো থাকে সেগুলো দিয়ে মেকওভার করার জন্য। কারণ মানে অযথা টাকা নষ্ট না করে যদি নিজের ঘরের জিনিস দিয়ে যদি সুন্দর করে বানাতে পারি তাহলে কেমন লাগে না বলেন? আমি কিন্তু যখনই সময় পাই ট্রাই করি যে এই জিনিসগুলো মেক করার জন্য। আর আজকে আমাকে হেল্প করেছিলেন আমার শাশুড়ি মা। কারণ আমি আজকে একটু ব্যস্ত ছিলাম। তো মাকে বলেছিলাম এই লেসটা আমাকে একটু করে দিতে। তো মা কিন্তু এই লেসটা একটা কাপড় ছিল, কাপড়টা দিয়ে সুন্দর করে আমাকে লেসটা করে দিয়েছে। তো দেখেন কেমন হয়েছে? আর আমার শাশুড়ি মা কিন্তু আমাকে প্রচণ্ড পরিমাণে সাপোর্ট করে। আমার শাশুড়ি মা, আমার বাসার সবাই আমাকে অনেক বেশি সাপোর্ট করে আমার এই জিনিসগুলোর জন্য। তো দেখেন পুরোটা কিন্তু কভার করে ফেলেছি। কেমন হয়েছে? আমার কাছে কিন্তু পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে। আর বাকি স্টোন দিয়ে কভার করলে মনে হয় আরও বেশি ভাল লাগবে। পুরোটা যখন লাস্ট ফিনিশিংটা দেখিয়ে দিচ্ছি আর কোন ওয়ালে এটা মানে সেট করব সেটা আমি একটু চিন্তা করছি। চিন্তা করে অবশ্যই আমি জানাবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।